হযরতে উমর বিন হাসান যাকে ইবনে দাখিয়া বলা হয়, ইবনে দাখিয়া বলেন আজ থেকে 839 বছর আগে ইনি একটা কিতাব লিখেছেন মিলাদুন নবীর উপর। ওই কিতাবের নাম দিয়েছেন আত-তানবীর ফি মাউলিদিল বশীর নযীর। সুবহানাল্লাহ। এই কিতাব লিখেছেন কয় বছর আগে? আর বলেন না কয় বছর আগে? 839 বছর আগে এই কিতাবটির মিলাদুন নবীর উপর লিখেছেন। এবার আমরা এখন 8 বছর গে মৌলির কথা শুনিবেন নাকি 850 বছর আগের কথাও নিবেন? খবলা জিয়েন আগইয়ে নটিখিব না হতিয়ান জিবে নামজারি আগই বিয়েছে আমরা দিয়েরা কি খনওয়া এনে বুয়া হতিয়ান দিয়ে নে জায়গা দখল করা যাইব না? বুয়া কবলা দিয়ে কি জায়গা দখল করা যাবে? সুন্নি হলে বুয়া দলিল নদে, দলিল জিন আগাসিং হইব দে। ইয়াতে মিডিয়ার পর্দা তাই দলিল দে দেখুন 8 বছর গে 40 বছর গে বেড় হলে ঠিক কিনা মতো না? আমরা বলবো আজ থেকে 900 বছর আগে, 1400 বছর আগে, 1300 বছর আগের কিতাবের কথা বলবো। ঠিক কিনা আমার ভাইয়েরা? সবাই মানতে রাজি আছেন নি? খারা হারাসনা তুলি হন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন খান। ইয়ার ডল্লার ন হইতি আজ ইয়াতুন 800 প্রায় 40 বছর আগর কিতাব ইবনে দাখিয়া যে কিতাব লিখে ইবার নাম হল আত-তানবীর ফি মাউলিদিল বশীর নযীর। আন নবীর বশীর নজির মিলাদুর ওর, বশীর নজিরের মিলাদুর ওর। আন নবী বশীর, আন নবী নজির। বশীরুন নজিরুন সিরাজুম মুনীরুন। সুবহানাল্লাহ। বশীরুন নজিরুন সিরাজুম মুনীরুন সরাপা নূরে মুবি হে মুহাম্মদ হাবিবে খুদা হি হাসি হে মুহাম্মদ নবী মুস্তাফা হি আমি হে মুহাম্মদ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আজ এত 100 বছর আগে হইলাম দে হযরতে ইবনে দাখিয়া উনি ছিলেন মাগরিবের মানুষ। মাগরিব মানে বুঝেন পশ্চিমা। এ মাগরিবতুন হযরত ইবনে দাখিয়া আজ ইয়াতুন 800 বেড়াই 39 বছর আগে সিরিয়া, সিরিয়াতুন ওয়াল ইরাক, ইরাক তাইশি খড়মাতন ইরাক, ইরাকতুন। তারপরে ওয়াজতাজা বি আরবালা, আরবল শহর তাইশি। কি শহর? ওনা তো কঠিন আরবালা জায়গার নাম কি শহর? মদিনা তো আরবাল। কে কে ইরবল পড়েন? আরবল শহর। আরবল শহরত আইসি দিয়া 604 হিজরি। 604 হিজরি হলে প্রায় 839 বছর দেরি। 604 হিজরি আরবল শহরের বাদশারে দেখে দে ইবনে দাখিয়া। কি নাম বললাম? দে ইবনে, আসল নাম হল উমর। আসল নাম কি নাম? উমর। আরবল শহর তাই দেখে দে ফাওয়াজাদা মালিকাহা। আরবল মালিক মানে বাদশাহ, আরবল শহরের বাদশাহ। ওনার নাম হচ্ছে মুজাফফরউদ্দিন। সুবহানাল্লাহ। ইবার নাম কি নাম? মুজাফফর। মুজাফফর বহুত মানুষের নাম নাই নিয়ে। ইবার নাম হল মুজাফফরউদ্দিন। বাদশাহ মুজাফফরউদ্দিন আরবল শহর মাঝে নবীর মিলাদুন নবী গড়ের
জশ্নে জুলুস করলু আর নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করি কি ইয়ান যেতে ওই মাগরিবতুন হযরত উমর জিবারি ইবনে দাখিয়া হইব উমর ফারুক না বার আর কুমরের নাম আর ভাইয়ের নাম উমর না রাখে না তাই বলে কি উমর ফারুক না উমর ইবনে খাত্তাব না উমর ইবনে আব্দুল্লাহরি আব্দুল্লাহর ফুয়া সুয়াবিলর উমর এরকম ঠিক আছে না ওই উমর না বা সাইয়ু আমার ভাইয়েরা ইবনে দাখিয়া আরবল শহর তাই দেখে দেন আরবল শহরের বাদশাহ আর নবীর ঈদে মিলাদুন নবী পালন করে জনগণ লই সুবহানাল্লাহ মনে করো বাইরের মানুষকে বাংলাতে এসছে বাংলাতে তাই দেখেন দেখি প্রধানমন্ত্রী জিবে বগ্নে জিবে থাকে এখন ইয়ের আগলে আর জিবে আছে আর কি এলাকার জনগণ মিলাদুন নবী করে ঠিক কিনা মাথা না আমরা তো এই সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই এই কারণে যে আমাদের প্রাণের দাবি ছিল সুন্নিদের যে ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য বাধ্যতামূলকভাবে এটা পালনের নির্দেশ দেওয়া হোক সুবহানাল্লাহ আল্লাহর রহমত গেজেট বের হয়েছে এই মিলাদুন নবী আজকে সারা বাংলাদেশে পালন করার জন্য এটার জন্য মিলাদুন নবীর গেজেট বের হয়েছে ঠিক না পালন করেন না নগরের নমানিতে এখন নভার রক্কল তুঙ্গরা ভরিব ঠিক কিনা মাথা অনাওয়া বহুজন গলিত স্যার হদ খড়ে গলত দে সরকার হদিনায় বহুত তথ্য লই সেই মিলাদুন নবী আল্লাহ চলো ফেরেশতা হলো চলো নবী হলো চলো গোস কুতুব চলো মুহাদ্দিসিন আইমিয়ার বা সিয়াসিত্তার মুসান্নিফিন বিয়া গুন মিলাদুন নবীর পক্ষে কি ও মিলাদুন নবীর পক্ষে বিরোধিতা না করে ঠিক কিনা মাথা অনাওয়া এখন তো মিডিয়া আর সাঙ্গ বাইরে কান্ট্রির শত শত রাষ্ট্র মাঝে কোটি কোটি মানুষ যাতে জুলুস করের আত্মহন্যের বাংলাদেশের আর মুর্শিদ ইরশাদুল কাবলা জশ্ন জুলুস বিয়া বাইর করে দেয় ইন একটা বেদাত ঘর দিয়ে আর হন্যের দেখাতে মক্কা শরীফ চলের ইংল্যান্ডে চলের ঠিক কিনা মাথা না আর দুনিয়া যেতে চলের মক্কা শরীফ নাই মদিনা শরীফ আসেনি কইবেলা সুযোগ আর আছে না বাবা সুগত আসেনি কইরে কতনো ফালাত দে এবার ঠান্ডা ইয়ার ইতেরা একজন হদা বাইয়ুমকে দিতেরি বাইয়ুম বিয়ারি হইতেরি মুলা বিয়ারি হইতেরি তরকারি বিয়ারি হইতেরি কিন্তু তুই হুজুর বেদাত বেদাত কইতে জস্ত জুলুস ইনারাম ক দিকে আইও মোবাইলত মারি মিলাদুন নবী ইনি এমন মাইরকে মতর গড়র করে আগি সহসাই আর হুজুর তো দাইবের খনফন নফার এখন মিছে মাতিবার জুগিবার আছে না মাফি কথা হওয়া পরে মিডিয়া ফলাশালা করিবেলা চেষ্টা কেন ভাই কোরআন হাদিসের বলবি কে দিবেলা চেষ্টা না করিবেন ভাই আওয়াম মানুষের তো নসরিবের কুদরত নেই ঠিক কিনা মাথা অনাবা কিয়া আফজালু ফি কিসমিল্লাহি তাআলা আল্লাহ জাতা নিয়ামত বান্দারে দিয়ে উগ্র বান্দারে এত তার বড় নিয়ামত হল তার আকল ঠিক কিনা মাথা না এটা কত মাদ্রাসা মেডি নোর ইত্যাদি দি আকল দিয়ে নলে দরিয়ম দে নবীর মিলাদের বিপক্ষে কিল্লা হর ইয়া হক না হক আই বাইর করে লইম ডর করে বড় সুবহানাল্লাহ ফাস্টন্ন হলো বাইল বন্ধুল মুজাফফরউদ্দিনের দেখে দারবুল সুরুর আর নবীর ঈদে মিলাদুন নবী পালন করেন জনগণ লগরে গা গানো পরিবার লই নয় ইয়ান যেতে ইবনে দাখিয়া উমর দেখি কুশিলানে নলার অবুকে ডেকে দে আই মনে করিলাম দে বাদশাহ জালেম ফাল্লার দেখি আরবল শহরের বাদশাহ মুজাফফরউদ্দিন আর নবীর ঈদ মিলাদুন নবী পালন করে রাষ্ট্রীয়ভাবে পালন করে ইজ্জত হযরত ইবনে দাখিয়া খদে ইবা তো দুনিয়া বাসা আলেম ইবনে খালকান খদে মুজাফফরউদ্দিন আলেম হলর বুঝে গিলে যুগর সরদার এত আলেম ইবাই করিছে কি ফাআলা লাহু হন ফাআলা লাহু কিতাবাত তানবীর ফি মৌলিদিল বশিরিন নজির হযরত ইবনে দাখিয়া ফাআলা লাহু মানি সান্নাফা লাহু সান্নাফা ইউসান্নিফু তাসনিফ
তিনি একটি কিতাব লেখলেন, তসনিফ করলেন। আমি আরবল শহরের ভিতর প্রেজেন্ট থাকতে আমি একটা কিতাব লিখব আমার নবীর ঈদ মিলাদুন নবীর উপর। কোরআন হাদিসের দলিল দিয়ে নগো কি লিখি কিতাব লিখি দি কিল্লেই। ইবা তো বাদশা মানুষ, ইবা তো বেশি এলম নো তাই ফেরে আলেম অলর মতো আতিকা দুশ্মনের রসুল হলে বিয়াদ বলে এই ঈদে মিলাদুন নবীর বন্ধ করি দিতে পারে বিভিন্ন চক্রান্ত করি। তখন আরবল শহরের বাদশা মুজাফফরউদ্দিন ও ইবনে দাখিয়া উগ্গা কিতাব লিখে দিয়ে মিলাদুন নবীর উপর। আরবল শহরের বাদশা আয়নুর রাজ্য ফেলে মগরিবত গিল এ কিতাব ইবান হেফাজত করিবেন। এই কিতাব রাত যতদিন থাকিব মিলাদুন নবীর বিরোধিতা করিবে কেউ সামনে হাইত পাইত না। আর রহনা সুবহানাল্লাহ লেখে না লেখে কিতাইবা বুজাদির আরবল শহরের বাদশা মুজাফফরউদ্দিন কিতাব তনবীর ফি মৌলিদিল বশিরিন নজির মিলাদুন নবীর কিতাবের নাম কেন করে দিয়েছেন কিতাব তনবীর ফি মৌলিদিল বশিরিন নজির। কিতাবি ব্যাপারি সগর ফানি সারি দি আবার এই কিতাব কেন লিখে দিলা আল্লাহ তো ভিতরে ভিতরে বহু ষড়যন্ত্র গরের মুস্তাফার মিলাদুন নবী গরিদ্দি কিতাবি বাবু করলি ওয়া আতাহুল মালিকুল মাসকুর আলফা দিনার। ও ইবনে দাখিয়া ওমর অনরে আই আরবল শহরের বাদশা মুজাফফরউদ্দিন আই 1000 দিনার 1000 গো দিনার আই অনরে পুরস্কার দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কিতাইবা পড়ি অবাইন তো কি খণ্ডন করে নেরবে দলিল কেনে দিলেন। সুতরাং আয় অনরে 1000 গো দিনার অনরাই পুরস্কৃত করলাম, হাদিয়া দিলাম। ডর করি বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের ভিতর হাদিস আছে কইম না একে মাতন না এতম পর্যন্ত জিবাই কিতাব লিখি মানুষই বেখেন ইবে হড়া যাইয়েন মিলাদুন নবীর কিতাইবে লিখতে সন্দেশত হারে দিয়ে কিতাইবে বাদশা ইবারে কি দিয়ে বেং খোঁজ দি কিনলেই এনে মাতাঙ্গের গালি নজাইবে লাইয়া ইন হড়া আছে কন্যার ভান এতলাইম বেং গুড়া হইলাম দে এই কিতাইবে ভিতরে যে দুন দলিল দিয়ে মিলাদুন নবীর এতুন উগ্গ আন নবীর সাবি অলর হাদিস ডর করে ভরন সুবহানাল্লাহ। উগ্গাদি শুনিবেন না আন নবীর উগ্গাদি শুনিবেন না নবীর উগ্গা হাদিসের উল্লেখ করি ফরগম নাই ব্যাপার এক হাদিসি বা ফরিয়াদ দেরি নগরিয়ম সুপুর করে ফারেজে ইঙ্গুই ফাতিহা আসদো মধ্যে ইসাল সহবত ঠিক আছে না। এ হাদিস কইবে বিয়াগন ফরন আন আর মুকমর ফরন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা বাইতে আমিরিল আনসারি। হযরত আবু দারদা ইবান নবীর সাহাবী আবু দারদা বয়ান দে আর দয়াল ভান্ডার নবী একদিন আন নবীর গখলিয়া তোরা সাহাবী আছিল ইবান নাম হইল আমের আনসারি। আমের আনসারি মানে মদিনা শরীফের মানুষ যারা হিজরত করে মক্কা শরীফ তো নবীর ওয়ারে গেল গই ইতারারে সাহায্য সহযোগিতা করিয়ে দে অবকুন নবীর ফল হইয়ে নে নিজের ঘরবাড়ি মক্কা শরীফত কোটি কোটি টিয়া ফেলি বাগান ফেলায় খেজুর বাগান ওড়োর জাক দুম্বার জাক ফেলাই আগিয়ে দে মদিনা শরীফ দয়াল ভান্ডার নবিল্লাই ফলই। এ মদিনা শরীফের মানুষ হলে যারা মক্কাবাসীরে মদিনা শরীফ গিয়ে দেয় তারা সাহায্য করিয়ে উনর হদে আনসার। যারা মক্কাবাসীরে মদিনা শরীফ সাহায্য করিয়ে ইতার অর্থ আনসার। এতুন উগ্গর নাম হইল হযরত আমের আনসারি। হযরত আমের বায়ুল বন্ধু
আমের আনসারীর গোরস্থান নদী হযরত আবু দারদা ইবনে নবীর সাহাবী আবু দারদা বয়ান দিদি আর নবী আমের আনসারীর গরর সামনে দি যাইবের সমতান নবী দেখে দে আমের আনসারী ওয়া কানা ইউআল্লিমু ওয়াকাইআ ফালাদাতিহি আলাইহি সালাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি সুরসুর বলুন সুবহানাল্লাহ। আর নবী আমের আনসারের বাড়ির সামনে দি যাইবের সময় দেখে দে গরর গিরার ভিতরে হযরত আমের আনসারী পরিবার পরিজন ছেলে ফুসি যারা আছে আত্মীয় স্বজন ইতারারে আর নবীর ঈদ মিলাদ নবীর আলোচনা করে নবীর মিলাদের কথাবার্তা তস্করাই মিলাদ মুস্তাফা মুস্তাফার মিলাদ আগমন লইয়ের নবী আগমন কত বড় নিয়ামত আর আল্লাহ নবীর আইয়ুনি 12 তারিখ আর আল্লাহ নিয়ামত না কিয়ামত আকা ডর করি মাতো না আবু জাহলুল্লাহ আবু লাহাবুল্লাহ আবু জাহলুল্লাহ কি আবু লাহাবুল্লাহ কিয়ামত হইনো তাব্বাত ইয়াদা আবি লাহাব আল্লাহ দা আবু লাহাব প্রাতান ধ্বংস হই জগই কেন নবী বিয়াদি ফিরগদে এর ফরো বলা আন নবী দুনিয়া তাই সেদে ইয়ান ফুনিয়ে নে আবু লাহাবর উগা বাঁধিয়েছিলি তার নাম সুয়াইবা বলা হইয়ে দে আবু লাহাব তোমার বাইফু তো গই মামলাম দুনিয়া তশরিফ এনে হাদিসের আবার সময় সংক্ষেপ আমার বাইফু দুনিয়া তাই সেদে আবু লাহাব রেজাতে সুয়াইবা খবর দিয়ে আবু লাহাব বলে আঙ্গুরি ইশারা করে দাও সুয়াইবা তুই যে তার কি করি আর বাইফু দুনিয়া তাই সেদে নবীর মিলাদ হয়ে দিয়ে খবর দিও আইয়া নবীর আগমনে খুশি হই তুই সুয়াইবা আই আজাদ করে দিলাম ডর করে খরচ সুবহানাল্লাহ সুয়াইবারে কি করে দিয়ে দাও আজাদ করে দিয়ে দাও ও লেখা করে ইশারা করে কি করে দাও নামাজ থাকা অ্যাঙ্গুরি ইশারা করে দিয়ে সোমবার দিন এ আবু লাহাব মরে গিয়ে দে কট্টর কাফের হইল এ নবীর আগমনে খুশি দিয়ে নল্লাই এতলা হযরত ইবনে আব্বাস হদেন আয় 1 বছর পরে আবু লাহাবর স্বপ্ন দেইলাম দে রাআইতু আবা লাহাবিন বাদা হাউলিন 1 বছর পর আয়া আবু লাহাবর স্বপ্ন দেইলাম দিতে বেশি কষ্ট আছে তো আয় ফুসালাইলাম তোমার খবরের অবস্থা কি আল্লাহ তোমার কি লেনদেন করলে কি আচরণ করলু কথা লেনদেন খন্ডিকে খোদার লিঙ্ক হইলাম নাই আয় আরা বছর কষ্ট 362 দিন উগ্র দিন মাঝে ইউখাফাফু আন্নিল আযাব আয় আবু লাহাবর আযাব পান ফাতলদ শুধু একখান দিনত ইয়ারল দিন নবীর আগমনে ঈদ মিলাদুন নবীর দিন এই নবীর আগমনে এদিন আয় খুশি হইলাম দে এদিন আর খবর আযাব পান একটা ফাতল হই ঠিক কি না মত নাওয়া এবং আর কষ্ট পাই দেন করি ও ল্যাঙ্গুরি ইশারা করি কিরাম দিয়ে দেন করি সুইলে একা করি আর তোর ফানির তসাস না শান্তি পাইতে মেদিন ঠিক কিনা মত নাওয়া আজিয়া বোঝন ঘর হাদা বলা মিলাদুন নবীর জান্নাত গিয়ে নাকি নাউজুবিল্লাহ খদে উগাই খুদি কাফের কট্টর বন্দি নবীর আগমনে খুশি দেখা করি নবীরে দুনিয়াটা সিদিয়ে লা খুশি না খবর ভিতর অন্ধকার খবর শান্তি পান্নে কিনিবের পান্নে না ভার এবার যারা নবীর আগমনে উম্মত মুহাম্মদের জুলুস করের খুশি খোদার খোদাই আত্মহার হইয়ে ঠিক কিনা মত নাওয়া ইতারা খবর তলা মাঝে খোদির নিয়ামত বুক করিব খোদার পক্ষ তুম ডর করি ভরণ সুবহানাল্লাহ ঠিক কিনা মত নাওয়া ঈদ মিলাদ মুবারক আহলে ঈমান ঈদ মিলাদুন নবী সালাতুন ইয়া কষ্টন্ন হনবাজি আচ্ছা যাই হোক আন নবী আমের আনসারি গরজ সাম্মদি জাত দিয়ে আমর আনসারি মিলাদুন নবী গরত গরণ ন করে তবে মিলাদুন নবী সমাজ ওয়ারিও করা যায় মহল্লা তো করা যায় গরত করা যায় বাড়িতে করা যায় ইউনিয়ন ভিত্তিক করা যায় উপজেলা ভিত্তিক করা যায় জানে না যায় মিলাদুন নবী গরের আর নবী দেখে দে বাড়ি তুতায় দেখে দে ও আমের আনসারি আই নবী নিজেই সাক্ষী আয় দেখি দে তুমি মিলাদুন নবী পালন করতে লাগিও সুবহানাল্লাহ আর নবী তো খুশি লাগে না খারাপ লাগে তো নবী খুশি হলিয়ে নবী একা কিছু হই না জানা কি হই গিয়ে একা শুনিবেন না
এবার শুনুন, ফাতাহাল্লাহু লাকা আবু আবার রহমা। ও আবু আমের আনসারি, তুই নবীর মিলাদ মুস্তাফা করতে লাগিম, ঈদে মিলাদুন নবী করতে লাগিও দে। আজিয়া তোমার ঘরত মিলাদুন নবীর মাহফিল চলের, আই নবী কয় যে তোমার ঘরত দুয়ারত আল্লাহ আজিয়া তো আল্লাহ বলি রহমতর সেদিকিন দরজা আছে বিয়াকিন খুলি দিয়ে। ফাতাহাল্লাহু লাকা আবওয়াব আর রহমা। আবওয়াব ইবা বাবুনের জমা, জমা তিনের উপরে তালা কয় 3 কোটি হইতে 4 কোটি হইতে রহমতের দরজা। ঠিক কিনা মত অনাওয়া আল্লাহ কতে যে আর নবী কতে যে দি রহমতের দরজা আছে, আজিয়া তুই আমের আনসারিলে আল্লাহ খুলি দিয়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো কি কইয়া নবী, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা। আমের আনসারি আল্লাহর যেদু রহমতের ফেরেশতা আছে মালায়েকা, বিয়াগুন তুমি মিলাদুন নবী ঘরে দিয়েন আল্লাহ আল্লাহর কাছে আজিয়া তোমার আল্লাহ তোমার পরিবার আল্লাহ তোমার পরে যারা যারা শরীক হই বিয়াগুন আল্লাহ খুদার দরবারত গুনাহ মাফসার। ঠিক আছে না? শুধু তাই নয়, মান ফাআলা ফালাকা, কিয়ামত পর্যন্ত আর উম্মতের ভিতরে যারা তোমার মতো এই মিলাদুন নবী গরিব, সুবহানাল্লাহ, নাজা নাজা থাকা তোমার মতো ইতারও মুক্তি পাইব। এইরকম রহমত থাইব ফেরেশতা হলো তোর আল্লাহ গুনাহ মাফ চাইব। তাহলে আমের আনসারি আন নবীর মিলাদুন নবী গরি ক্ষতিগ্রস্ত হইতে লাভবান হইয়ে দে। কিয়ামত পর্যন্ত আর যারা মিলাদুন নবীর পক্ষে তাইকম গরিগম আমের আনসারির এই লাভিয়ান আরো বুক গরিগম ডার গরি ভরণ। সুবহানাল্লাহ। সালাতুনিয়া অনাত কষ্টর ফল বাজে আর কইম নি কে আর নকইম ইয়া কইলে আর দেরি যাই ভাল্লা আর গো হাদিস কইম না। আর গো হাদিস অদ দুইবা ভিতর আত-তানবীর ফি মাউলিদিল বশিরিন নজিরের ভিতর আবার রওয়ায়াতুন হড়াইনি আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ-দ্বীন আল হাবিলিল ফাতাওয়া। দুই বলি আমার কিতাব আর ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। তো পুরানো শ্রেণী এটা দিন না গত সপ্তাহ প্রায় 30-35 কিতাব আন্দোলন করলে তো লই এটা আল হাবিলিল ফাতাওয়া আর বিনুসার গো পুরানো গিয়ে দে নতুন আবার 2 খণ্ড লই। সুবহানাল্লাহ। এর ভিতরে রিওয়ায়াতুম ফাইবিয়ান আন ইবনে আব্বাসিন বরগরি ফরান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়া ফালাদাতিহি বিয়াগুন ফরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এ হাদিস বয়ান দেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আর নবী দোয়া করিয়ে দিক আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ সাসাতো ভাই আব্দুল্লাহ রে কোরআন বুঝিবার জ্ঞান দান করো। নবী দোয়া করলে ফেরত আসে না। আর নবী এক দোয়া সরে ফাসার রাইসাল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস হেড অফ দ্য ডিপার্টমেন্ট তাফসীর বিভাগের মাঝে আর নবীর পরে কোরআনের যেদু মুফাসসিরে কোরআন আছে বিয়াগুনের প্রধান নগিয়ে নবী সাইরে ফারলো না পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন নিজের গরম জান নবীর মিলাদুন নবী ঘরের কম লই গোষ্ঠী লই ব্রাদার লই সুবহানাল্লাহ জাতি লই এর মিলাদুন নবী ঘরের আবার মিলাদুন নবীর মাধ্যমে তারা শুভ সংবাদ গ্রহণ করেন বিয়াগুনে খুশি হইলুম। এটা আল্লাহর প্রশংসা করে এর মিলাদুন নবী মাহফিল। ঠিক কিনা মত না? আল্লাহর প্রশংসার পাশাপাশি
ওয়া ইউসাল্লুনা আন নবীর উপর দুরূদ শরীফ পড়েন না পড়ের আর না পড়ে মাহফিলত ইয়া তো কদিন মাহফিল চলে দে আরা বসন্ন এটা 10,000 না 10 লাখ মানুষ হলো 100 বার দুরূদ শরীফ পড়ানো ঠিক কি না মত না হওয়া খেয়া জানো নাম আল কাউলুল বদী ফি সালাত আলাল হাবিবিশ শফি এই কিতাব পড়ার গর লাইব্রেরিতে আই রাখি আনি আরবি নুসাব আল্লামা শামসুদ্দিন সাখাফি আলাইহি রহমান আল কাউলুল বদীর ভিতর লেখে দেন আর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি সুন্নি দাবি করি তার চিহ্ন গান আলামতান কি জানেন না কাসরাতুস সালাত আলান নবী নবীর নাম ফুনি বেশি বেশি দুরূদ শরীফ পড়ন ইয়ানরি সুন্নি জামাতের বড় চিহ্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় দলিল দি চিহ্ন হল কি নবীর উপর বেশি দুরূদ শরীফ পড়ন সাই বাংলাদেশ গোড়া সহজে সুন্নি হলে যেদিন দুরূদ শরীফ পড়ে আজিয়া রাতিয়া চট্টগ্রাম বিভাগের যেদিন আর নবীর ঈদ মিলাদুন নবী চলের এক এক মাহফিলে 10,000 বার 50,000 বার দুরূদ শরীফের খাদিয়া মদিনা শরীফ নেন ফেরেশতা আড়াই খুল করি তেরেননি আর নফরত দেউনর কিন্তু আড়াই তো নাই দেড় আড়াই বহুতুন ঠিক কিনা মাথা না নাই দেড় আড়াই বহুতুন আর আর ফেরেশতা জিয়াড়া খুল করি নে সালাতু সালাম নবী ওনর উম্মত হলে বজন হদ আড়াইলা আবার নবী উনের বলি কি হর নবী তো নৌন আড়াই কেদের আড়াই দে মানে তুই কে বুঝত দে না আড়াই দে ফেরেশতা হলো হদ খোদা তোয়ান নবীর ফেরেশতা তোয়ান নবীর দুরূদ সালাম কা ফসাইতেলি আর সাধারণ ফেরেশতা না তাই কি অসাধারণ হইব ইবই ফেরেশতা জিবা নবীর সালাতু সালাম মুস্তাফা রওজায়ে পাকত পৌঁছাইতু ডর করি বরং সুবহানাল্লাহ আর তোরা বুজুর কি আরা বুজুর কি তোরার কানাল দে নবীর শান খাটো করন আর আরা কানাল দে নবীর শান তুলি ধরন ইয়াম পাইদে অত শিক্ষা আল্লাহ দে বিসমিল্লাহির রাহমানির রাহিম ورفعنا لك ذكرك নবীরি অনর জিকিরের অনর শান মানরে তুলি দর্গি দে আই আল্লাহ নবীর শানের বারবার বারণ তুলি ধরন ইয়ার হাত শূন্য সুন্নতে ইলাহি আল্লাহ সুন্নত পালন করি দে সুন্নি হলে মাঠে ময়দানে নবীর গীত গাইয়ে নে ঠিক কিনা মত অনাওয়া আর কদম বরিয়ে দেখা ছড়া কমাই ফেলন ভিতরের নুয়াজ রাখাত তারাবির নুয়াজ কুড়ি রাখাত নুয়াজ তো রাখাত গসর খাড়াতে শুরু ঠিক কিনা মত অনা নফল হলেও হাড়ি ফেলার ফরসি হাড়ি মেয়েরদের উনি এলাই ফেলাই বোধ মারি মানুষকে লাইবে না নাক কাটি নেবো লাইবে না মারি জোর নামাজের দূরে হাত কইতে হন চাই রুর আইবে মারলাম না তুই খনটিকে জান্নাম বাঁচাতে বাজি তুই আর সুন্নি হল খুব সচেতন আল্লাহ নফল দিয়ে দে কিল্লে জানার কত ফরজ নফলের বেড়াম নফল মুস্তাফ কি দে আল্লাহর নৈকট্য লাভ করকে দে আল্লাহর রহমতের চাদরের ভিতর যারা জায়গা পাইয়ে খারা যারা নফল বেশি পড়ি ডর করি ফরম সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে আছে ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল আর বান্দার বেশি হাসায় যে ফরজ নফলের মাধ্যমে নফল সদকা করো নফল নামাজ পড়ো নফল রোজা রাখো নফল দান করো যাকাতর বাদ দি ঠিক কি না মত না হওয়া নফলের দ্বারা লাভ আছে না নাই বুঝছেন সব কদর নামাজ আছে নাকি সবে বরাতের নামাজ খড়া আছে দে ইন আছে না তো এঙ্কহর গমাইতের নফল তো মাহরুম করে দিলি কদরের মতো লাইলাতুল বরাতের মতো এত রাত তো যদি মাহরুম করে দিয়ে ওটা এক হত্যা নোয়ান নম্বর তোলাই বরাতের নোয়া চললে খাজো দাইবো না এঙ্ক মাহরুম করে দিও মানি ইতারে আগামীতে ইবাদত নগরনের ফত্তাম বন্ধ করে দিও ঠিক কিনা মাতো না বহুত মানুষ নফল করতে করতে কি ব্যস্ত হয়ে যার কই ফরজ সাম করিবার ব্যস্ত ঠিক কিনা মাতো না যদিও বা হুকুমে ফরজ যদি নফল ভাগ করিয়ে দে নফল নামাজি না ফরজ নামাজের মতো না বুঝতে গেলি নাম দিয়ে দে নফল ওইনের নাম দিয়ে দে কি ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আর কি নফল নফল পড়ার দ্বারা মানুষের ফরজ খামর অভ্যস্ত হয় ইতার যদি হতে বরাত নাই কদর নাই কিছু নাই তুললে গলিতে তাই নয় মসজিদের দুয়ার ওই দিনের সাথে বছরের মাথা দিয়ে না তো তারা মার্ডার করে দিয়ে খাই করি ঠিক কিনা আর আমার তোস্তাই নিয়ে কোনো বাস ইঙ্গরে দরকারি হতে এনে উঠাড়া শেরফান লাদ দে আজকাল কি বালা আলেম আছে না মাঠে মই দেনে কিতাব পড়াইয়া আলেম খজন আছে
মিডিয়া কই ফলিজার কই দেনে বিয়াকু আল্লাহ বলের কবুল করো আমিন সালাতুন ইয়া ভাইও বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরত মিলাদুন নবী চলেন না সলত দেশমত এড়ে আল্লাহর তারিফ করে আর নবীর উপর দুরূদ শরীফ পড়েন না পড়েন এমন সমত আই হাদিসে বা লাস্ট কাম পড়ি ফাইজান হানা ফাই ইজানি বলতে কি ইজায়ে মুফাজাতিয়া ইজায়ে মুফাজাতিয়া হঠাৎ আচানক হঠাৎ মজান নবী ইয়ান দিকে স্বাস্থ্য ভাইয়ের ইয়ান দিয়া জিবা মুফাসসির বেলা দোয়া করি কি ইয়ান দিয়া নবী কে ইয়াদ দেখে দে অস্বাস্থ্য ভাই আঙ্গুরি দরল্লা দে নাই নবীরি আই নবীর মিলাদুন নবী তোমার ঘরত গইতে লাগিও দে না আর নবী খদ স্বাস্থ্য ভাই তোমার লেখা শুভ খবর দিয়াই ক্বালা রাসূলুল্লাহি বরগরি ফরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাকুম শাফাতি ও আর সাসাতো ভাই তোমার পরিবার পরিজন লই এলাকাবাসীর মিলাদুন নবী করন মানি তোমারা কি হাম গরিগো জানো না তোমারা বিয়া গুনলে আই নবীর সুপারিশ বৈধ ইয়ে সুবহানাল্লাহ হালিয়া কিয়ামতের মারুত কঠিন মুহূর্তে বিপদ মুহূর্তে আই নবীর সুপারিশ সাহেবের কানু ছিল ইয়ে দে মিলাদুন নবী তাহলে কিয়ামত পর্যন্ত এই দুই হাদিসের দ্বারা বোঝা যায় মিলাদুন নবী গরণ মানি আল্লাহর রহমতের বাগিয়ন ঠিক কিনা মাথন না মিলাদুন নবী গরণ মানি নবীর সুপারিশ সাহেবের বড় মিডিয়া আল্লাহর এই মিলাদুন নবীর মাধ্যমে মুস্তাফার হাসরের কঠিন মুহূর্তে সুপারিশ সাহেবের তৌফিক দান করো আমিন দরকার আছে না নাই जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़ीमती का हद है न किनारा है साला दुनिया रसूल अल्लाह हो सामने रोज़े की जाली वो दिन वो महीना आ जाई या क़ल्बी मदीने जा पहुँची या दिल में मदीना आ जाई सलातुन या আল্লাহ কবুল করক আমিন খাওনা মিলাদুন নবী কইলে লাভ আছে না নাই নবীর শান মান ওরে কেউ ক্ষমাইতে চাইবেন না মিলাদুন নবী কইলে নবীর ইজ্জত বাড়াত দে না ক্ষমাত দে তো যারা বিরোধিতা করে তারা ক্ষমাইবেন না সাথ দে ঠিক কিনা মতো না আল্লাহ আর এই নতুন হেফাজত করক আমিন খাওনা